এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা গানের দুটো লাইন একটু কথা অদল বদল করে গাইতে চাই, তারপরে আমি ভিডিওটা শুরু করছি। তোদের জ্বলবে দেবদার তাতেই চলবে, তোদের জ্বলবে দেবদার তাতেই চলবে। ব্যাপারটা হচ্ছে, কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হলো, জাস্ট 2-3 দিন আগে। একজন পরিচালক তিনি প্রমোশন নিয়ে ক্যামেরার সামনে এসে কথা বললেন এবং সেটা নিয়ে যাদের পছন্দ হয়নি তারা ভিডিও তৈরি করলো, আমাদের মতন কিছু ক্রিয়েটাররা। সেটা দেখে আবার অপোনেন্ট পার্টির মনে হলো যে আমরা বড় বিগ হনু, আমাদের এটা নিয়ে প্রোটেস্ট করতে হবে। তারাও তাদের মতন করে ভিডিও বানালো। থুড়ি তারাও বলার থেকে বলা ভালো যে সেও তার মতন করে ভিডিও তৈরি করলো। আমি এখানে কারোর নাম তো নিচ্ছি না, আমার নেওয়ার কোনো প্রয়োজনও নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমরাই একটা জিনিস বলো, দেবদার মতন প্রমোশনাল প্ল্যানিং এই ওয়েস্ট বেঙ্গলে কারোর মাথা থেকে বেরোবে? মানে এই বুদ্ধিটা, আমি সবসময়ের জন্য এই কথাটা বলি যে যদি প্রমোশনের রাজা কেউ হয়ে থাকে পশ্চিমবাংলার, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সেকেন্ড পজিশনেই আমি রাখবো উইন্ডোজকে। উইন্ডোজের প্রমোশনও আমার খুব ভালো লাগে, কিন্তু উইন্ডোজের ইউনিক প্রমোশনও দেবদার ইউনিক প্রমোশনের কাছে কিছু নয়। তোমরা ভাবতে পারছো একটা জিনিস, খাদান বাসটা এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুর করলো, খাদান বাসটা একটা প্রকাণ্ড বাস, প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। যখন বড় রাস্তার ওপর দিয়ে বাসটা যাচ্ছে না, হাইওয়ে দিয়ে যারা লোকজনরা যাচ্ছে তারাও তাকিয়ে তাকিয়ে দেখছে, বাবারে এটা কি রে। আর যখন কোনো লোকালিটিতে ঢুকছে তখন তো কোনো কথাই নেই, মানে লোকজন হাঁ করে বাসটাই দেখে যাচ্ছে। দেবদার মাথায় এত বুদ্ধি, টিমের মাথায় এত বুদ্ধি, এই বাসটাকে দিয়ে একটা এত দুর্দান্ত প্রমোশনাল প্ল্যানিং ভেবে ফেলেছে যে কুইজ কন্টেস্টে যেত আর গিফট হিসেবে এই খাদান বাস পেয়ে যাও। আমি তো দেখে ভাই অবাক, এই প্রমোশনও মাথা থেকে বেরোতে পারে? খাদান বাস তৈরি করেছে, খেলনা বাস। কুইজে যারা যারা সঠিক উত্তর দেবে তারা ওই বাসটা জিততে পারবে। এই মারাত্মক লেভেলের প্রমোশনাল প্ল্যানিং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ছাড়া ইম্পসিবল ব্যাপার, আমি এটুকু বলে রাখলাম তোমাদেরকে। আর খাদান কি প্ল্যান করে প্রমোশন করেছে দেখো। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, টি শার্ট এই বিষয়টা এখন খুব কমন হয়ে গেছে। যে কোনো সিনেমা এলে টিমের তরফ থেকে বা ফ্যান ক্লাব যারা আছে, ফ্যান্সরা, তারা টি শার্ট তৈরি করে নেয়, তারা পরে নেয়, পরে নিয়ে প্রমোশন করে, এগুলো তো হয়। খাদানের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে একটা খেলনা বাস, খাদান বাস দিয়ে যে মানে গিফট হিসেবে তোমরা খাদান বাস পেতে পারো, এই কথাটা মার্কেটে আসার পর থেকে ইচ অ্যান্ড এভরিবডি, আমাদেরকে যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, যে সকল ফ্যান্সদের, তারা কত মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, ভাবতে পারবে না যে দিদি আমাদেরও কিন্তু একটা বাস চাই, আমাদেরও কিন্তু একটা বাস চাই। এই যে ইউনিকনেস প্রমোশনে, ভাবা যায় না। একটা বাংলা সিনেমার জন্য একটা খেলনা বাস, একটা বাসের একটা মিনি ভার্সন খেলনা দিয়ে সেটাকে প্রমোশন করা হচ্ছে। এই প্রমোশনাল প্ল্যানিং ভাই মারাত্মক। এবং এই যে আমরা বলি না যে 8 থেকে 80 একজন সুপারস্টারের ফ্যান বেজ শুধু একটা বয়সে সীমাবদ্ধ থাকলে হয় না। দেবদা অলরেডি একটু পারিবারিক ধরনের ছবি করতে করতে দেবদা মোটামুটি 50, 60, 70, 45 এই এজটাকে তো ধরেই ফেলেছে। আর দেবদার যে ইয়াং ফ্যান বেসটা, যারা এতদিন দেবদাকে মেনস্ট্রিম মশালা ছবিতে দেখতে চাইছিল, খাদান দিয়ে আবার তাদেরকে কাছে টেনে নিচ্ছে। তার মানে 8 থেকে 80 এই পুরো এজটা আবার দেবদার ফ্যান বেস আবার ধরে ফেললো। আর একটা ধরো না, কোনো একজন ফ্যামিলির একজন মেম্বার একটা খাদান বাস জিতলো, তার বাড়িতে একটা 10-12 বছরের বাচ্চা আছে, তার ওই খেলনা বাসটা দেখে রিয়াকশনটা কি হবে বলো তো? মানে যতটা আনন্দ আমরা পাচ্ছি, ওই বাচ্চাটাও তো ততটা আনন্দ পাবে। টি শার্ট দেখে তার যতটা না ফিল হবে, তার থেকে তো ওই খেলনা বাসটা দেখে সে বেশি আনন্দিত হবে। তো এই পুরো এজটাকে ধরার জন্যে হেন কোনো প্রমোশন নেই যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ভাবছে না। এটা একটা বলবার মতন ব্যাপার। সত্যি স্যালিউট, সত্যি স্যালিউট। এখানে আমি দেখতে পেলাম ট্রোল দেব হেটার্সের তরফ থেকে পোস্টটা আমার চোখে পড়েছে। পোস্টটা অ্যাকচুয়ালিতে দেবদা করেছেন। এখানে তোমরা দেখো, ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো। তারা লিখছে, কি দারুণ, কুইজ কন্টেস্টে জিতে নিন, কুইজের কন্টেস্ট জিতলে পাওয়া যাবে এমনটাই দেবদা জানিয়েছেন। কিন্তু এগুলো দেখে ইচ্ছে করছে সব বাসগুলো নিয়ে নিই, বোঝে না সে বোঝে না অ্যাক্সিডেন্ট স্টাইলে ধাক্কাধাক্কি মেরে খেলতে। তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি খাদান বাস, কতগুলো বাস।
এটা 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 আলাদাই লেভেলের ভাই, ইউনিক লেভেলের প্রমোশন, ইউনিক লেভেলের। স্যালিউট টু দ্য এন্টায়ার টিম অফ খাদান। আমি জানি না এক্স্যাক্টলি কার মাথা থেকে এই প্রমোশন বেরিয়েছে, যার মাথা থেকেই বেরোক। যদি এটা দেবদার মাথা থেকে বেরিয়ে থাকে, দেবদা তুমি হয় প্রণম্য ব্যক্তি, তোমার সাথে প্রমোশন কেউ পারবে না। আচ্ছা, এটা নিয়ে তো আমরা কথা বললামই, এটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়ে কথা বলবো। এই যে আমরা এত প্রমোশন নিয়ে মেতে আছি, ছবিটা আলটিমেটলি কীরকম হবে, ছবিটার বক্স অফিস কালেকশন কথা বলবে, ছবিটা কিভাবে ডিরেক্টর দেখাচ্ছেন, তোমরা ভাবতে পারো? আর রিলিজের মাত্র আজকের দিন চলে গেলে 4টে দিন বাকি আছে, এখনও পর্যন্ত সারা রাত জেগে ছবিটার পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে। ভোর 4টের সময় ডিরেক্টর সুজিত ঋণ দত্ত তিনি বাড়ি ফেরার সময় ভোরবেলায় একটি লরি আসছে রাস্তা দিয়ে, সেই ভিডিও তুলে পোস্ট করছেন এবং অনেকগুলো কথা লিখেছেন। আজকে আমরা যদি এগুলো নিয়ে আলোচনা না করি, তাহলে এই মানুষগুলোর যে খাটনি, এটা কোথাও থেকে না আমাদের চোখের সামনে থেকে মিস হয়ে যাবে। ডেফিনেটলি আমরা খাদান নিয়ে প্রচণ্ড মেতে আছি, খাদানের পেছনে ব্যাকএন্ডে যে মানুষগুলো কাজ করছে তাদের নিয়ে তো ডেফিনেটলি কথা বলতে হবে। আমি একটু দেখি ডিরেক্টর কি লিখছেন। হ্যাঁ, তো সুজিত ঋণ দত্ত লিখছেন, এই শহর এত রাতেও ব্যস্ত, এই ব্যস্ততায় সময়ের দাবি, সময়ের এই দাবি মেনেই এখনও এই ভোর রাতেও ব্যস্ত আমাদের টিম খাদান। বাড়ি এই ফিরলাম, ফেরার পথে একটা ছোট্ট চা পানের বিরতিতে এই ভিডিওটি তুললাম। আমি বাড়ি ফিরলেও কাজ কিন্তু চলছে। ভিএফএক্স হেড তমাল রয় ডেল্টা, পোস্ট প্রোডাকশন হেড সৌরভ ব্যানার্জি ও রুদ্র ব্যানার্জির সঙ্গে সহযোগী পরিচালক টয় হাজরা এবং সাউন্ড ডিজাইনার দ্য অনিন্দিত রায় সহ আরও অনেকেই আলাদা আলাদা জায়গায় কাজ করছেন। একটু আগেই বাড়ি ফিরল আবহ সঙ্গীত পরিচালক রথিজিৎ ভট্টাচার্য। একটা সিনেমার পেছনে অনেক মানুষের অবদান থাকে। তো এই যে আমরা বুঝতে পারলাম না এই বিষয়টা, যে ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টে যারা যারা কাজ করছেন, এখনও পর্যন্ত সারা রাত্রি জেগে পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে। এই মানুষগুলোর এই যে একটা অমায়িক পরিশ্রম, এই পরিশ্রম জীবনে চলে যেতে পারে না। আমরা আশা রাখি যে খাদান একটা প্রচণ্ড ভালো সিনেমা হতে চলেছে। খাদান ওয়ার্ক করে গেলে টলিউড ইন্ডাস্ট্রিতে আবার মাথা চাড়া দিয়ে উঠবে মেন স্ট্রিম মাসালা ফিল্ম। যে ধরনের ফিল্ম ছাড়া একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না, সেই সময়টাকে আবার ফিরে আসতে হবে। আর খাদান হচ্ছে কান্ডারি, সেই সময়টাকে আবার ফিরিয়ে নিয়ে আসার কান্ডারির নাম হচ্ছে খাদান, কান্ডারির নাম হচ্ছে দেবদা। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আজকে সকালবেলা ট্রেলার আসছে, এরপরে ট্রেলারের রিয়াকশন, লাইভ কাপল রিয়াকশন আমাদের তরফ থেকে আসবে, তো তোমরা সেই ভিডিওটাও দেখো। আমরা সবাই খুব এক্সাইটেড খাদানের ট্রেলার দেখার জন্য। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।